বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, আমরা সবাই তাকে চিনি। এই লোকটা ডক্টর ইউনূসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমল বদলে যায় তাহলে দেশের মানুষ ডক্টর ইউনূসের সাথে আশিক চৌধুরীর নামটাও উচ্চারণ করতে ভুল করবে না। ডক্টর ইউনূস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দুইজন মিলে চীনের 100টা কোম্পানির সামনে ব্রিফ ও প্রেজেন্টেশন দিয়েছেন বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার জন্য। 100টা কোম্পানির মধ্যে কিছু কোম্পানি ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানিও রয়েছে। চিন্তা করে দেখেন, দেশের একজন প্রধান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে সাথে নিয়ে লিড করেছে দেশে বিনিয়োগ আনার জন্য। শুনে অবাক হবেন যে ডক্টর ইউনূস চায়নায় যেদিন অবতরণ করেছেন ওই দিনই তার সফর সঙ্গীদের সাথে মিটিং করেছেন আশিক চৌধুরী এবং নিজেই ব্রিফ ও লিড করেছেন কিভাবে কি করতে হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেশে আসার জন্য ডক্টর ইউনূস সরাসরি কল দিয়েছিলেন, বলেছিলেন, আশিক দ্রুত দেশে চলে আসো, দেশের জন্য কাজ করার সময় চলে এসেছে। আশিক চৌধুরী কল পাওয়ার পরই সিঙ্গাপুর থেকে দেশে চলে আসেন এবং বিডার দায়িত্ব নেন। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাবেন মাস 6 পরেই। এই দামাল ছেলে ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছেন টাকা কামানোর জন্য নয়, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দেওয়া উচিত। ইতিমধ্যে সে স্টারলিংক নিয়ে এসেছে। নাসার সাথে 54তম দেশ হিসাবে বাংলাদেশ চুক্তি করেছে। উবার, মেটলাইফ, শেভরন, মাস্টারকার্ড, ভিসা এদের সাথেও সমঝোতা স্বাক্ষর করেছে। বিনিয়োগ হিসাবে বাইরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে। এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে। ডক্টর ইউনূস ও আশিক চৌধুরী মাত্র কয়েকদিনে এগুলো করেছেন। যদি তারা 5 বছর কাজ করার সুযোগ পায় তাহলে হয়তো ইউরোপের মানুষ বাংলাদেশে কামলা দিতে আসবে। ডক্টর ইউনূসের টার্গেট বাংলাদেশে $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকার যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে মাত্র 3 বছর।